হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এবার থেকে ১৬ বছরের কম বয়স হলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না। সম্প্রতি এমনই এক বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে কর্ণাটক সরকার। সরকার জানিয়েছে ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহার করতে গেলেও দেখাতে হতে পারে বার্থ সার্টিফিকেট। শুক্রবার ১৩ই মার্চ রাজ্যের বাজেট বক্তৃতায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদারামাইয়া জানান, খুব শীঘ্রই ১৬ বছরের কম বয়সী ছেলেমেয়েদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে। শুধু কর্ণাটক নয়, এই পথেই হাঁটতে পারে অন্ধ্রপ্রদেশও। সেখানেও অল্প বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? শিশুদের মোবাইল ব্যবহার নিয়ে কেন এতটা উদ্বিগ্ন সরকার? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আজকের দিনে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ। অনলাইন ক্লাস, খাবার অর্ডার, খবর পড়া সবকিছুতেই প্রয়োজন ইন্টারনেট। কিন্তু এই অতিরিক্ত ব্যবহার, এটা কি সত্যিই প্রয়োজনীয়, নাকি ধীরে ধীরে এটা আসক্তিতে পরিণত হচ্ছে? এই প্রশ্নটাই এখন ভাবাচ্ছে বাবা মা এবং শিক্ষকদের। একটি সার্ভে অনুযায়ী ভারতের ১২ বছরের বেশি বয়সী বাচ্চারা দিনে প্রায় ৪৭% সময় মোবাইল স্ক্রিনেই কাটাচ্ছে। বন্ধুদের সঙ্গে কথা বলা কমে গেছে, তার বদলে চলছে ইউটিউব আর ইনস্টাগ্রামে রিল দেখা আর অনলাইন গেম। এর ফলে পড়াশোনায় মনোযোগ কমছে, ঘুমের সমস্যা হচ্ছে, এমনকি আচরণেও পরিবর্তন দেখা যাচ্ছে। চাইল্ড সাইকোলজিদের মতে এই ড্রুম স্ক্রলিং দীর্ঘমেয়াদে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তার উপর সোশ্যাল মিডিয়ায় এখন এমন অনেক কন্টেন্ট দেখা যায় যা বাচ্চাদের জন্য একেবারেই উপযুক্ত নয়। উগ্র মতাদর্শ, বিভ্রান্তিকর তথ্য, এমনকি নেশাজাতীয় দ্রব্যের প্রচার, সবকিছুই তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আর এই কারণেই কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ সরকার মনে করছে শিশুদের কিছুটা হলেও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা জরুরি। তবে প্রশ্ন থেকে যায়, এই নিষেধাজ্ঞা আদৌ কতটা কার্যকর হবে? কারণ টেকনিক্যালি বয়স যাচাই করা খুব সহজ নয়। চাইলেই ভুয়ো বয়স দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব। তার উপর এক রাজ্যে নিষেধাজ্ঞা থাকলে অন্য রাজ্যে না থাকলে তা কার্যকর করা আরো কঠিন হয়ে যাবে। অনেক বিশেষজ্ঞদের মতে শুধু নিষেধাজ্ঞা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এমনভাবেই তৈরি যাতে ইউজাররা বেশি সময় ধরে যুক্ত থাকে। তাই শুধু ব্যবহার কমানো নয়, প্ল্যাটফর্মগুলোকে দায়িত্ব নিতে হবে, কন্টেন্টের মান উন্নত করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অভিভাবকদের সচেতন ভূমিকা নিতে হবে। বিশ্বের অন্যান্য দেশেও এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ ইউরোপের বেশ কিছু দেশ ইতিমধ্যেই এই ধরনের নিয়ম নিয়ে ভাবছে। তাই বোঝাই যাচ্ছে এটা শুধু ভারতের সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক সংকট। ড্রুম স্ক্রলিং এখন সারা বিশ্বের শিশুদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।